ওরা তো একটা অপবাদ দিতে হবে, যদি মোবাইল চুরি করছে না পকেট মার, এটা অপবাদ না দিলে তোরা বেসবো না। চলন্ত ট্রেন দরজার বাইরে দুহাতে ঝুলে থাকা এক ব্যক্তি, আতঙ্কে চিৎকার। আর আশপাশ থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করা হচ্ছে ভিডিও। বলা হচ্ছে মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল তাই ঝুলছে, কিন্তু ভিডিওর আড়ালের বাস্তবতা আরো ভয়াবহ। এটি ছিল একটি পরিকল্পিত হত্যার চেষ্টা। চলন্ত ট্রেনে মারপিট করে ছিনে নেওয়া হয় টাকা। অবশেষে দুষ্কৃতিকারীরা ভুক্তভোগীকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করে। সম্প্রতি আলোচিত সেই মতিউর রহমান বেঁচে আছেন, কেমন আছেন? এসেছি সেই মতিউর রহমানের পারুল গ্রামে, জানবো তার বর্তমান অবস্থা এবং এর নেপথ্যের কাহিনী। মতিউর রহমান মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা, এখন শরীরে একাধিক ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর। সেই সময়ের দৃশ্যগুলো তাড়িত করছে প্রতি মুহূর্তে। 11টার দিকে আমি স্টেশনে আসা পৌঁছার পরে আমি চা খাই। এই টাইমে আমাকে ফলো করে দুটা চ্যাংড়া। আগে একটা চ্যাংড়া, কালো করে চ্যাংড়া ফলো করে, মাস্ক পরে আছে। আমার তো খেয়াল করি না, মানুষের মতো মানুষ থাকে, কে কাক ফলো করছে এটা তো আমার দেখা বিষয় না। ফলো করে ওখানে আমি চায়ের দোকানে আমি টেকাটা বের করেছিলাম আর কি, একবার বের করেছিলাম। বের করার পরে আমি এর আগেও বহুবার টাকা পয়সা আমি নিয়ে এসেছি, গেছে, আল্লাহ দিলে কোনদিন ক্ষতি হয়। টাকাটা আমি বের করেছিলাম, করার পর টাকা হচ্ছে আমার কাছে ফলোই করে। আমি কত দূর যাচ্ছি না যাচ্ছি আমি অতটা যে মার্ক করলাম না করে 12টার দিকে গাড়ি আসলো। গাড়িতে আমি যা উঠলাম, ওঠার পরে তার ওলার পরে আমার কাছে এসে দুটা ছেলে বসলো। বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই? আমি বলছি বই সান্তার যাবো। উঠলেন করতে, আমি বগুড়াতে উঠেছি। তারপরে আরও দেখি আলতাফনগর যখন পেলাম, সেখানে আরও 5 জনের কাছে এসে বসলো। এই 5 জন আমাকে আমার ডাক দিল, ডাক দেখো এদিকে শুনে আমাকে গেটের কাছে নিয়ে গেল। নিয়ে যায় আমাকে মারপিট করা শুরু করছে। সেখানে আরও লোকজন জেলা ছিল, তারা কিছু মার করছে, আমাকে মোবাইল চুরি করছে। আমি বলছি আমি শোন আরো হাঁকা করে, আমি বলছি আমি মোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে। কই তুই যদি কথা শোন, ওরা চাকু বের করে, যদি তুই যদি কথা বলিস তাহলে তুই কিন্তু চাকুতে এখন কিন্তু থুটামো। একটা কথা কব না, আমরা যেটা কম সেটাতে খালি উত্তর দেওয়া যাবো। একটা কথা যদি কইস তাহলে তুই কিন্তু চাকুতে থুটামো। 5-6 জনের কাছে মাস্ক পরে আছে, শোন ওকে সাথে আমার খুঁজতে হয়। হতে এক পর্যায়ে আমি মাস্ক একজনের টান দিয়ে আমি এক চিনতে পারি, তার বাইরে হচ্ছে ডরপুর। আগের থেকে না ওকে যে মারমো মেরা ফেলা দেবো, এটা আগের থেকে না ওকে একটা প্রোগ্রাম। তো তখন আমাকে ওরা মারপিট করে, প্রচুর মারপিট করে, মানে এলাট ঘুষা ঘাসা, মানে প্রচুর। 7 জন যদি মারে তাহলে আমার কি অবস্থা হতে পারে এলাট বুকুর। এমন ভাই আমার জীবনটা তোর বাঁচা ভাই, তোর টেকা লিছু সব লিছু, তো আমার মারপিট করার দরকারটা কি ভাই? শোনো 11 জন কে চাকু মেরা ফেলা দে, এই তো আমাকে চিনা পারিছে।